আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, জামিয়া টিভির পর্দায় আমি অবস্থান করতেছি মোহাম্মদিয়া মাদ্রাসা শ্রীনাথপুর মুন্সিবাজার কমলগঞ্জ মৌলভীবাজারের বার্ষিক ইসলামী মহাসম্মেলনে। তো আমরা এখানে যেখানে অবস্থান করতেছি বর্তমানে সেখানে মেহমান আপ্যায়নের স্থান, এখানের মধ্যে রান্দাবাটি চলতেছে। এখানের মধ্যে যারা শ্রোতারা আসবেন তাদের জন্য মেহমানদারি ব্যবস্থা করা হচ্ছে। যে দুইটা গরু জবাই হয়েছে, মোটামুটি 14 থেকে 1500 মানুষের আইটেম করা হয়েছে। তো আমরা এখানে কিছু দায়িত্বশীল ওনাদের কাছ থেকে জানবো যে এই প্রস্তুতি সম্পর্কে এবং আরো বিস্তারিত আমরা জানতে পারবো। আসসালামু আলাইকুম। সালামু আলাইকুম। আপনার আয়োজন সম্পর্কে যদি আমরা একটু ধারণা দিতে, কি পরিমাণ কি ইয়ে করছেন? এটা আমরা প্রতি বছর নিয়ে এই বছরে এইরকম একটা ধারাবাহিকতা চলিয়ে আইতেছে। আমরা মনে করেন একটা সিস্টেম ধারাবাহিকতার আমরা ওয়াজের আগে এটা একটা দায় দায়িত্ব আমরা বন্টন করিয়ে দেওয়া হয়। তো আমরা বিশেষ করে আমার হুজুর সহ এইখানে দায়িত্ব দেওয়া হয়েছে, আমরা এইখানে দেখভাল করতেছি এই পর্যন্ত। আলহামদুলিল্লাহ। মাদ্রাসার সম্মানিত শিক্ষক হযরতের কাছ থেকে জানবো যে আজকের আয়োজন সম্পর্কে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ধন্যবাদ জামিয়া টিভি। আসলে শ্রীনাথপুর মোহাম্মদিয়া মাদ্রাসা তো ওই অত্র এলাকার মধ্যে ঐতিহ্যবাহী একটা মাদ্রাসা। মাদ্রাসার বার্ষিক যে সম্মেলন, এটা ঐতিহ্যবাহী সম্মেলন। আলহামদুলিল্লাহ, অত্র অঞ্চলের মানুষের সার্বিক সহযোগিতায়, এই সার্বিক সহযোগিতা আর্থিক ভাবে হোক, কেউ শ্রম দিয়ে হোক, কেউ মেধা দিয়ে হোক, কেউ পরামর্শ দিয়ে হোক, যে সম্মেলন হয় এতে সবাই অংশগ্রহণ করে, স্বতঃস্ফূর্তভাবে সবাই অংশগ্রহণ করেন। এরই ধারাবাহিকতায় বাইরে একাত্তরে যে মেহমান আইন ওয়াজ শোনার লাগে, তারা লাগে একটা খাওয়ার ব্যবস্থা করা হয়, যেটা আমরা সহজভাবে খাওয়ার ব্যবস্থা করা হয়। এই খাওয়ার ব্যবস্থাটা অত্র এলাকার মানুষের এই সার্বিক সহযোগিতা, আর্থিকভাবে সহযোগিতার মাধ্যমে করা হয়েছে। এবারও প্রতি বছরের ন্যায় এবারও আমরা 2টা গরুর ব্যবস্থা করা হয়েছে, সব সকলের সহযোগিতায় আর কি। 2টা গরু, প্রায় 1500 মানুষের খাওয়ার ব্যবস্থা ইনশাল্লাহ হবে। আর এর বাহিরেও, এই 1500-র বাহিরেও আমাদের বিশেষ মেহমানদের জন্য কিছু জায়গা আছে, যেখানে উলামায়ে কেরাম, ওয়াইজিনে কেরাম, আশেপাশের মাদ্রাসার মুহতামিম বা শিক্ষক যারা আসেন তাদেরও আমরা বিশেষ কিছু ব্যক্তি আসেন, যেমন ভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান, মেম্বার বা গ্রামের মুরব্বীরা আসেন, তাদেরকেও আমরা আপ্যায়নের লাগে আলাদা ব্যবস্থা আছে। আলহামদুলিল্লাহ, এটা সার্বিক সহযোগিতা আলহামদুলিল্লাহ আল্লাহর ফজল ও করম এবং অত্র অঞ্চলের বৃহত্তর কমলগঞ্জ এলাকার মানুষের সার্বিক সহযোগিতা। আলহামদুলিল্লাহ, শুনছিলেন আপনারা যে প্রায় 1500 মানুষের রাত্রের আপ্যায়নের ব্যবস্থা করা হয়েছে। এবং এখানে হুজুর যে বিষয়টা উল্লেখ করেছেন, যে যারা আর্থিকভাবে সহায়তা করেছেন, পরিশ্রম করে, সময় দিয়ে, এবং বিশেষ করে প্রবাসীরা অত্র এলাকা সহ বিভিন্ন স্থানের প্রবাসীরা এখানের মধ্যে সহযোগিতা করেছেন। শুধু খানি নয়, মাদ্রাসার অন্যান্য মাহফিল সংক্রান্ত অনেক বিষয় প্রবাসী সহ শ্রীনাথপুর এলাকার ব্যবসায়ীগণ এখানের মধ্যে বিরাট ভূমিকা রেখেছেন। ওনাদের আল্লাহর দরবারে ওনাদের শুকরিয়া আদায় করছেন ওনারা। তো সম্মানিত দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে আমি ঘুরে ঘুরে দেখাবো। তারপর বর্তমানে এই যে সুন্দর একটা পরিবেশ, এবং এখানে প্যান্ডেল করা হয়েছে, অত্যন্ত সুন্দর পরিবেশে বসে খানার ব্যবস্থা করা হয়েছে। এখানে অনেক চেয়ার আছে। একটা বেজের মধ্যে কতজন মানুষ একসাথে খাইতে পারে? একটা বলে কতজন? 10 জন? সারা বেজে 200 একসাথে 200 জন মানুষ একসাথে বসে খাওয়ার ব্যবস্থা আছে। এখানের মধ্যে চেয়ার টেবিলের ব্যবস্থা আছে, সুন্দর পরিবেশ। আলহামদুলিল্লাহ, আপনারা আসবেন। এখানের মধ্যে আপ্যায়ন, ওয়াজ শোনার পর রাত্রের খাবার খেয়ে যাওয়ার বিশেষ দাওয়াত। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, জামিয়া টিভির সাথে থাকুন।